মাহে শাবান একটা গুরুত্বপূর্ণ মাস। আজকে আমরা কথা বলবো শাবান মাসে ফজিলত এবং আমাদের কর্তব্যসমূহ। বিশেষ করে এই মাস যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন এই বিষয়টা আমরা বোঝার জন্য চেষ্টা করব এবং বোঝার পর আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুকরণীয় একমাত্র আদর্শ, একেবারে নির্ভুল নির্ভেজাল। আমরা যদি কোনো পদ্ধতি চাই অথবা কোনো সিস্টেমে নিজেদেরকে আমরা আবদ্ধ করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প কি কোনো পথ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একমাত্র নিখুঁত নিরাপদ আদর্শের নাম। শাবান মাস যখন আসতো, রসুলের স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের একেবারে কাছের মানুষ ছিল, রসুলের একেবারে আপন মানুষ ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। তিনিই তো কাছ থেকে রসুলের আমলগুলো দেখেছেন, আর উম্মতের কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইগুলো বর্ণনা করে আমাদের জন্য শিক্ষা স্বরূপ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস যখন আসতো আমি দেখতাম রাসূলুল্লাহ সবচাইতে বেশি নফল সিয়াম আদায় করতেন। অর্থাৎ রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস। যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওই জিনিসটার আগে মানুষ বেশি গুরুত্ব দিয়ে এটাকে অনুশীলন করে, এটাকে মানুষ প্র্যাকটিস বেশি করে। রমজান মাস হচ্ছে আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের গুরুত্ব দেওয়ার জন্য শাবান মাসে অধিক পরিমাণ তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহকে আমি পূর্ণ একটি মাস রোজা রাখতে দেখেছি শুধু রমজান মাসে। রমজানের পরে সবচাইতে বেশি রোজা তিনি আদায় করেছেন শাবান মাসে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1969, 1969 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رايت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر الا رمضان وما رايته اكثر صياما منه في شعبان। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি কখনো ইস্তাকমালা পরিপূর্ণ সিয়াম আদায় করেছেন শাহরিন এক মাস, ইল্লা রমাদান রমজান ছাড়া রাসূলুল্লাহ একেবারে পুরা মাস আর কখনো তিনি রোজা রাখেন নাই, শুধু রমজানে তিনি এক মাস পুরা রোজা রাখতেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর আমি এটাও দেখি নাই সব চাইতে বেশি সিয়াম পালনকারী শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসূলুল্লাহ এত বেশি পরিমাণে সিয়াম আর কখনো রাখেন নাই। সুবহানাল্লাহ। রাসূলের জীবনটা আমাদের জীবনের সাথে মিলানো দরকার আছে না নাই? আমার রাসূল শাবান মাস আসলে সবচাইতে বেশি তিনি নফল সিয়াম আদায় করতেন। এখন আমরা যদি এই পুরা মাসের ভিতরে দুই একটা দিনও যদি সিয়ামের মাধ্যমে কাটাতে না পারি, রাসূলের জীবনের সাথে কি আমার জীবনটা মিলল? না। উম্মত হিসেবে আমাকে রাসূলুল্লাহর অনুসরণের জন্য অন্তত কয়েকটা রোজাও আমাদেরকে প্র্যাকটিস করা দরকার আছে না নাই? চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ না খাওয়ার কারণে মারা যায় না, খাওয়ার কারণে মারা যায়। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার শুধু আপনাকে বলবে এটা খাবেন না, ওটা খাবেন না, শুধু খাবেন না। খাওয়ার জন্য কোনো রুটিন দেয় না, শুধু খাবেন না এই বিষয়ে রুটিন দেয়। এতে বোঝা যাচ্ছে মানুষের খাওয়ার কারণে রোগ ব্যাধি বাড়ছে, মানুষের আয়ুষ্কাল কমে যাচ্ছে।
আর না খাওয়ার কারণে মানুষের সুস্থতার দিকটা ভারী হয় এবং আয়ুষ্কাল বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আপনি যত বেশি কম খাবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। খানা যত বেশি কন্ট্রোল করবেন অসুস্থতা ক্রমান্বয়ে এটা কমে আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বছরে একটা মাস সিয়ামের মাধ্যমে উপবাস থাকার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, পরিপূর্ণ এক মাস রমজানের রোজা ছাড়া আমি আর কখনো দেখি নাই রাসূলুল্লাহ পুরো একটা মাস রোজা রেখেছেন। নফল সিয়ামের মধ্যে সবচাইতে বেশি সিয়াম আদায় করেছেন শাবান মাসে। শাবান মাসের চাইতে অধিক পরিমাণে নফল সিয়াম রাসূলুল্লাহ অন্য কোনো মাসে রাখছেন, এটা আমি দেখি নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবানের সিয়াম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, পুরা বছরের ভিতরে শাবান মাসে রাসূলুল্লাহ এত অধিক পরিমাণ রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, এটা গোটা বছরের ভিতরে অন্য কোনো মাস আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সুনানে নাসাইর হাদিস নাম্বার 2180 عن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم في شهر من السنة أكثر صياما منه في شعبان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা বছরের ভিতরে আকসার সিয়ামান মিনহু ফি শাবান, শাবান মাসে এত অধিক পরিমাণ রমজানের রোজার মতো তিনি সিয়াম প্র্যাকটিস করতেন, এটা গোটা বছরের ভিতরে অন্য কোনো মাস আমি দেখি নাই। সুবহানাল্লাহ। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, প্রায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের পুরা মাসটাই তিনি নফল সিয়ামের মাধ্যমে কাটিয়ে দিতেন। আরেকটা হাদিসের মধ্যে আরো বেশি স্পষ্ট করে বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুনানুন নাসাইর হাদিস নাম্বার 2178 عن عائشة رضي الله تعالى عنها قالت وما كان رسول الله صلى الله عليه وسلم يصوم في شهر ما يصوم في شعبان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়ামগুলোর মধ্যে শাবান মাসে সবচাইতে বেশি তিনি সিয়াম পালন করতেন। কানা ইয়াসুমুহু কুল্লাহু ইল্লা কলিলা, মাত্র কয়েকটা দিন তিনি শুধু রোজা ছেড়ে দিতেন, বাকি বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু, প্রায় পুরা মাসটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনের মাধ্যমে শাবান মাস তিনি উদযাপন করতেন। কথাগুলো একটু মন দিয়ে হৃদয় দিয়ে ধারণ করার আমরা চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কয়েকটা দিন ছেড়ে দিতেন, আর আমরা সবগুলো দিন যদি খাওয়ার মাধ্যমে কাটিয়ে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে আমাদের জীবনের মধ্যে ধারণ করা আমরা কি সক্ষমতার মধ্যে পড়েছি না অক্ষম? এই অক্ষম উম্মত দিয়ে রাসূলুল্লাহর দ্বীনের কি ফায়দা হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ মাত্র ইল্লা কলিলা, কয়েকটা দিন তিনি ছেড়ে দিতেন। বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু, রাসূলুল্লাহ প্রায় পুরা মাসটাই তিনি সিয়ামের মাধ্যমে কাটিয়ে দিতেন। এখন আসুন কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন এই শাবান মাসের নফল সিয়ামের ব্যাপারে। এটার কারণ কি? রাসূলুল্লাহ অন্য কোনো মাসে এত বেশি গুরুত্ব দিতেন না সিয়াম পালনের ক্ষেত্রে, কিন্তু এই মাসটাকে রাসূলুল্লাহ কেন বাছাই করলেন? আসুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনি। সুনানুন নাসাইর হাদিস নাম্বার 2357 عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, আর ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অন্য কোন মাসে এত অধিক পরিমাণ নফল সিয়াম পালন করতে আমরা তো দেখি না। মা তাসুমু মিন শাবান,
শাবান মাসে কেন আপনি এত অধিক পরিমাণ নফলের প্র্যাকটিস করেন? রমজানের রোজার মতো আপনি প্রায় পুরা মাসটাই সিয়ামের মাধ্যমে কাটিয়ে দেন, এটার কারণ কি? রাসূল এবার কারণ বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শাবান মাস হচ্ছে রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। রজব মাসটা হচ্ছে হারাম মাসের মধ্যে একটা মাস। রমজান মাস তো পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। মানুষ রজব মাসকেও গুরুত্ব দিয়ে কিছু না কিছু আমল করে, রমজান মাসকে তো গুরুত্ব দিয়ে মানুষ বেশি আমল করেই। কিন্তু শাবানটা মাঝখানে পড়ে যাওয়ার কারণে ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে, মানুষ এটাকে গুরুত্ব দিতে চায় না, মানুষ এটাকে অবহেলায় কাটিয়ে দেয়, আত্মবোলা হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। আর আমার আল্লাহর কাছে যেটা মানুষ গাফেল থাকে, যেটা মানুষ মূল্যায়ন করে না, ওটা যদি মানুষ আল্লাহর সামনে বেশি পেশ করে, এটা আল্লাহ তাআলা বেশি খুশি হয়। সমাজে এমন কিছু নিম্ন শ্রেণীর মানুষ আছে যাদেরকে কেউ সালাম দেয় না, তাকে যদি আপনি সালাম দেন, এটা সবচেয়ে বেশি খুশি হন আমার আল্লাহ। কারণ কি জানেন? আপনি বড় লোককে, চেয়ারম্যান সাহেবকে বা এলাকার মাতবরকে, সমাজের কর্ণধার যারা আছে তাদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা মাঝে মধ্যে এরকম চিন্তা কাজ করতে পারে যে আমি যদি তাকে সালাম না দিই, তাকে একটু সম্মান না দেখায়, এটা কিন্তু আমাকে এক সময় না এক সময় মাইনকা সিবাত ফালাই আমাকে ক্ষতি করার চেষ্টা করবে। অধিকাংশ অবস্থা তো এরকমই, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে মানুষ ভয়ে সালাম দেয়। তার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দেয়, তাকে সম্মান করে। এর হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ, যাদেরকে মানুষ ভয়ে সম্মান করে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান করে। আমরা চিন্তা করি, ভাইরে ভাই, তার মুখটা এত খারাপ, এত নোংরা, তার সাথে যদি ভালো ব্যবহার না করি কখন কি বলে ফেলে। এরকম আছে না নাই? সবচাইতে নিকৃষ্ট মানুষ এরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসের মধ্যে মানুষ গাফেল থাকে, মানুষ অমনোযোগী থাকে, আত্মবোলা থাকে, এই জন্য এই মাসকে আমি বেশি প্রাধান্য দিই। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কারণ বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসেই আমার আল্লাহর দরবারে বান্দার আমলনামাগুলো উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। ফাউহিব্বু, আমি মুহাব্বত করি, আমি চাই, আমি এটা পছন্দ করি, আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমার আমলগুলো আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থাপন করা হোক যে অবস্থায় আমি রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। রাসূল এখানে দুইটা কারণ বলছেন। প্রথম কারণ হচ্ছে এই মাসটা রজব এবং রমজানের মাঝখানের মাস, শাবান মাস। এই মাসের মধ্যে মানুষ আত্মবোলা থাকে, অমনোযোগী থাকে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়ে সিয়াম পালন করতেন। দুই নম্বর কারণ হচ্ছে এই মাসের মধ্যে বান্দার আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। যে আমলটা কেউ করে না, ওই আমলটা যদি আপনি করেন, আল্লাহর কাছে এটা বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার একটা মৃত সুন্নাহ মানে কি? কেউ করে না, এটা এখন প্র্যাকটিস বন্ধ হয়ে গিয়েছে, কেউ এই প্র্যাকটিসটা করে না, এই সুন্নাহটা কেউ পালন করে না। এমন মৃত সুন্নাহ যে একটা জীবন্ত করতে পারবে, অর্থাৎ আমল করতে পারবে, কন্টিনিউ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু মিয়াতা শাহীদান, তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দিবে। কারণ এটা কেউ করে না, এই সুন্নাহটা মৃত। আপনি একটা সুন্নাহ রাসূলের জীবন্ত করবেন, রাসূলুল্লাহ বলছেন ফালাহু মিয়াতা শাহীদান, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা একটা আমার সুন্নাহকে জীবন্ত করার কারণে তার আমলনামায় দান করে দিবে। ধরুন কেউ মেসওয়াক করে না,
আপনি মেসওয়াক করছেন, আপনি শুধু নিজে করছেন না, আপনার বাসার মধ্যে প্রত্যেকের জন্য একটা একটা মেসওয়াক আপনি কিনে দিয়েছেন আর বলে দিয়েছেন এই মেসওয়াকটা আমি তোমাদেরকে দিয়েছি, প্রত্যেক ওযুর আগে এই মেসওয়াক দিয়ে তোমরা মেসওয়াক করে রাসূলুল্লাহর এই সুন্নাহটা তোমরা জীবন্ত করে রাখবে। রাসূলুল্লাহ বলছেন এরকম মৃত সুন্নাহগুলো আরো যা আছে, জানাজার পরে হাত তুলে দোয়া করা, এটা বেদাত। সুন্নাহ হচ্ছে দোয়া না করা। এখন যেখানে এটা মৃত, এখানে জীবন্ত যদি কেউ করতে পারে তাহলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এইভাবে যত জায়গায় যতখানে রাসূলের সাথে মিলবে না, রাসূলের সুন্নাহ একরকম চলছে আরেক রকম, রাসূল একরকম শিখিয়েছেন, বাস্তব জীবনে মানুষ অনুশীলন করছেন এর ব্যতিক্রম। মানুষের মন মস্তিষ্ক প্রসূত যে ভালো লাগা ভালো জিনিসটা স্থাপন করে রাসূলুল্লাহ সুন্নাহকে বিদায় করে দিয়েছেন, আপনি আবার বিদায়ী সুন্নাহকে জীবন্ত করে মানুষের মন মস্তিষ্ক প্রসূত ভালো মন্দ যেটাকে বিবেচনা করে মানুষ এটা স্থাপন করেছে, এটাকে ভেঙে দিয়ে এটাকে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহ সুন্নাহ জিন্দা করলে রাসূলুল্লাহ বলছেন 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং যেগুলো মৃত সুন্নাহ, এই মৃত সুন্নাহগুলো জীবন্ত করার প্রাণান্তকর চেষ্টা করতে হবে। তো ইনশাআল্লাহ করবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়ে রাখবো বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন আত্মবোলা থাকে, গাফেল থাকে, অমনোযোগী থাকে, তখন আল্লাহর কাছে কেউ যদি প্রার্থনা করে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়ে যায়। আপনি একটু লক্ষ্য করে দেখুন, গভীর রাত্রে মানুষ সব গাফেল, সবাই ঘুমন্ত অবস্থায়, এই ঘুমন্ত অবস্থার ভিতর থেকে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে উঠে যায় আর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, জীবনের সমস্ত অপরাধগুলো সামনে রেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে বলে, আইবার তাআলা আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, গুনাহ করে করে আমি হায়াতকে বরবাদ করে দিয়েছি, নিজের উপর নিজেরা জুলুম করেছি, মাবুদ গো আমি তোমাকে এমন সময় ডাক দিয়েছি যখন পৃথিবীর সমস্ত মানুষগুলো গাফেল, সব ঘুমন্ত অবস্থায়, আইবারে তাআলা আমি তোমার কাছে ক্ষমার জন্য আমি উঠে গেলাম, এই গাফেলের সমুদ্র থেকে আমি তোমার কাছে ধর্ণা দিলাম। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কাছে এটা সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। অত্যন্ত আফসোসের বিষয়, যার গুনাহ যত বেশি, ওই রাতের 3টা বাজে সেই তত বেশি ঘুমের ভিতরে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাতের 1/3 যখন শুরু হয়ে যায়, 3 ভাগের 2 ভাগ শেষ, আরেক ভাগ বাকি আছে, এই অবস্থায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে চলে আসে আর গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা আসো আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য তোমাকে ডাকতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এখন তো সবাই গাফেল, সবাই ঘুমন্ত অবস্থায়, সবাই আত্মবোলা হয়ে আছে, সবাই গাফেলের অন্তর্ভুক্ত হয়ে আছে। ও গুনাহগার বান্দা তুমি উঠে যাও, তুমিও গাফেলদের মধ্যে থেকো না, তুমি আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য আমি প্রথম আকাশে চলে এসেছি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1145, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى من ثلث الليل الآخر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল হয়ে যায় কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে। দুনিয়ার আকাশটাই তো প্রথম আকাশ, কথা বুঝে যায়? দুনিয়ার আকাশ কোন আকাশ? প্রথম আকাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শবে বরাত, শবে কদরের রাত্রে নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশের মধ্যে তিনি নাজিল হয়ে যায়, তিনি চলে আসেন।
হিনা ইয়াবকা মিন থুলুসাইল লাইল আখির, রাত্রের যখন 1/3 শুরু হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসে আর বলে, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কোন বান্দা আমার কাছে দোয়া করার মতো চাওয়ার মতো আসো নাকি? ফাস্তাজিব লাহু, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি চলে এসেছি। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কি আমার কাছে চাওয়ার মতো আসো নাকি? ফাউতিয়াহু, আমি তোমাকে দেওয়ার জন্য চলে এসেছি। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আছে নাকি? আমার কাছে আসো আসো, আমি ক্ষমা করার জন্য তোমার কাছে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা গুনাহ করতে করতে তো গুনার পাহাড়টা আসমান পর্যন্ত বড় করে ফেলেছো নাকি? তোমরা নিরাশ হইও না, তোমরা ভেঙে পড়ো না। আমার দয়া তোমার গুনার চাইতে কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم يا رسول الله, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আলা আনফুসিহিম, তোমরা কি নিজেদের উপর নিজেরা বেশি বাড়াবাড়ি করে ফেলেছ? তোমরা কি গুনাহ করে করে নিজের হায়াতকে তোমরা ধ্বংস করে দিয়েছো নাকি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরপরও তাদেরকে বলে দিন, তারা যতই গুনাহ করুক না কেন, আমার রহমত এর চাইতে আরো বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে করে আমার রহমত থেকে নিরাশ না হয়, তারা যাতে ভেঙে না পড়ে, তারা যাতে দুর্বল হয়ে না পড়ে, আমার রহমত দিয়ে তাদেরকে আমি পুত পবিত্র করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারে, সে যদি তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল যুনুবগুলো আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ মানে কি? সবগুলো, একেবারে সব গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমাই করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি গুনাহ করতে করতে গুনার পাহাড়টা যদি আসমান পর্যন্ত উঠে যায়, এরপরেও যদি তোমরা তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে আকাশ সমপরিমাণ গুনার পাহাড় নিমিষেই ধ্বংস করে দিবে। সবাই সুবহানাল্লাহ বলতে পারলাম না আমরা? আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 4248 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أخطأتم حتى تبلغ خطاياكم السماء ثم تبتم لتاب عليكم। একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, তোমাদের ক্ষতি, তোমাদের গুনাহ, তোমাদের অপরাধ, তোমাদের পাপাচার, তোমাদের ভাড়াবাড়ি, তোমাদের জুলুম, তোমাদের নির্যাতন, তোমাদের সব সীমা লঙ্ঘন যদি খাতায়াকুমুস সামা, তোমাদের ক্ষতি করতে করতে, তোমরা গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত তোমাদের এই ক্ষতির পাহাড় উঠে যায়, আকাশ পর্যন্ত তোমার অপরাধের বিশাল পাহাড় তুমি সৃষ্টি করে দিয়েছ, সুম্মা তুবতুম লাতাবা আলাইকুম, এরপরেও যদি তুমি তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা নিমিষেই তোমার এই বিশাল গুনাহের পাহাড় ধ্বংস করে দিবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষ যখন জন্মগ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধবধবে সাদা একটা কলব দান করে। এই ধবধবে সাদা কলবটা পাওয়ার পর বান্দা যখন একটা গুনাহ করে, একটা কালো দাগ পড়ে যায় কলবের মধ্যে, 2টা করলে 2টা কালো দাগ পড়ে, 100টা করলে 100টা কালো দাগ পড়ে, হাজার লক্ষটা গুনাহ করার কারণে কালো কালো দাগ পড়ে পড়ে সাদা কলবটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
এরপরে রাসূলুল্লাহ বলছেন, যদি বান্দা তওবা করে ওই গুনাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অন্ধকারাচ্ছন্ন ওই কালো দাগ বিশিষ্ট কলবকে আবার পরিপূর্ণ সাদা বানিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, তোমাকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধবধবে সাদা কলব দিয়েছে। যদি এই কলবটা তোমরা পরিচ্ছন্ন রাখতে পারো, তোমার পুরো দেহটা সুন্দর থাকবে, তোমার মন মস্তিষ্ক সুন্দর থাকবে, তোমার চাল চলন উঠা বসা, তোমার কথাবার্তা সব কিছু সুন্দর থাকবে। আর যদি এটাকে গুনাহ করে করে কালো করে ফেলো, এই টুকরাটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তোমার মধ্যে আর দিন থাকবে না, দিন তোমার কাছে ভালো লাগবে না, ভালো কথা তোমার কাছে খারাপ লাগবে। এরকম মানুষ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 52, عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যদি এটা সলিড থাকে, এটা যদি পরিশুদ্ধ থাকে, এটা যদি পরিষ্কার থাকে, এটা যদি ধবধবে সাদা থাকে, তাহলে তার দেহটা, তার মননশীলতা সব কিছু সুন্দর হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এটা যদি নষ্ট করে ফেলে, এটা যদি গুনাহ দিয়ে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, তাহলে তার এই পুরো দেহটা নষ্ট হয়ে যাবে, তার মননশীলতা নষ্ট হয়ে যাবে, তার মানসিকতা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ এবার বলছেন, আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে মানুষের কলব। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4244, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল মুমিনা ইযা আযনাবা, কোন মুমিন যখন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, একটা কালো নুকতা, একটা কালো দাগ, ফি কলবিহি, তার কলবের মধ্যে পড়ে যায়। এইভাবে হাজারটা করলো, লক্ষটা গুনাহ করার কারণে লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহ তার কলবের মধ্যে বসে যায়, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতের ভিতরে যারা গুনাহ করে করে নিজের কলবটাকে অপরিষ্কার করে ফেলেছ, অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছ, হাজার হাজার দাগ ফেলে এটাকে স্পট বানিয়ে ফেলেছ, রাসূলুল্লাহ বলছেন, ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, যদি আমার উম্মত এত গুনাহ করার পরেও কেউ যদি ফাইন তাবা, সে যদি তওবা করতে পারে, ও নাজা, এবং ফিরে আসতে পারে, ওয়াস্তাগফার, এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফুকিলা কলবাহু, ওই অন্ধকার কলবকে আবার ধবধবে সাদা বানিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমার বান্দা বিশাল পাহাড়ের মতো গুনাহ নিয়ে আমার কাছে চলে আসে আর অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাই, আমি বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিব না। শুধু বান্দা যত বড় বড় গুনার পাহাড় নিয়ে আমার কাছে তওবা করেছে, যদি তওবাটা আমার মন মতো হয়, তাহলে প্রত্যেকটা গুনার পাহাড়গুলো আমি সওয়াবে পরিপূর্ণ করে দিব। রব্বুল আলামিনের ভাষায় শুনুন, 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, কোন বান্দা যখন আমার কাছে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান উপর অটল অবিচল থাকে, ওয়া আমিলা আমালান সালিহা, আর ভালো ভালো আমল শুরু করে দেয়। আগে সে নামাজ ছেড়ে দিয়েছে, এখন সে যদি আল্লাহর জন্য নামাজ শুরু করে দেয়, আগে পর্দা করতো না, এখন পর্দা করা শুরু করে দিয়েছে, আগে মানুষের হক নষ্ট করতো, এখন মানুষের হকের ব্যাপারে যত্নশীল হয়েছে। এইভাবে প্রত্যেকটা গুনাহ থেকে সে তাওবা করে সে যখন ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি বদল করে দিব সাইয়্যাতিহিম হাসানাত, যত বড় বড় গুনাহ করে
পাহাড় সম গুনাহ নিয়ে সে আমার কাছে তওবা করবে, যতটা পাহাড় তার গুনাহ সমৃদ্ধ থাকবে, প্রত্যেকটা গুনার পাহাড়গুলো আমি সওয়াবের পাহাড় বানায়া দিব। আল্লাহ আমাদেরকে সেই কাতারে শামিল করে নিন, আমরা বলে আমিন। বলতে চাচ্ছিলাম, শাবান মাস হচ্ছে এমন একটা মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, কারণ এই মাসে মানুষ গুরুত্ব কম দেয়। রমজান মাসে সব করে ফেলবে এরকম একটা টেন্ডেন্সি তার ভিতরে থাকে, এই জন্য সেই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে সেই শৈথিল্যতা প্রদর্শন করে চলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুফুলুন নাস, মানুষ গাফেল থাকে। যেই সমস্ত মানুষরা গাফেলের অন্তর্ভুক্ত, আমরাও কি তাদের অন্তর্ভুক্ত হব, না রাসূলের সুন্নাহর অন্তর্ভুক্ত হব? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপর আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর কারণ বলছেন, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসের মধ্যে বান্দার আমলগুলো আল্লাহর দরবার পেশ করা হয়। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 2 বার বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। একটা হাদিসে এসেছে সপ্তাহে 2 বার আল্লাহর দরবারে আমলগুলো পেশ করা হয়। আমরা একটু আগে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা আমরা শুনেছি, এই হাদিসের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবান মাসে মানুষের আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আসুন আমরা একটা হাদিস শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 334, عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يرفع إليه عمل الليل قبل عمل النهار وعمل النهار قبل عمل الليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, يرفع إليه عمل الليل, রাতের আমলগুলো আল্লাহর দরবারে উঠানো হয়, উপস্থাপন করা হয়, পেশ করা হয়। কবলা আমালিন নাহার, দিন আসার আগে রাতের সকল আমলগুলো আল্লাহর দরবারে বান্দার পক্ষ থেকে পেশ করা হয়। ওয়া আমালুন নাহারি কবলা আমালিল লাইল, আবার রাত আসার আগে দিনের সকল আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। মুহাদ্দিস কিরামগণ বলছেন, এই 2টা সময় হচ্ছে ফজর এবং আসরের সময়। কোন কোন সময় বলছি ভাই? ফজর এবং আসরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়। ফজরের সময় একদল ফেরেশতা আল্লাহর কাছ থেকে জমিনে নেমে আসে, তারা প্রত্যেকটা বান্দার আমলগুলো রিপোর্ট করে। আবার যখন আসরের আজান হয়, তারা উপর দিকে চলে যায়, আরেক দল ফেরেশতা নেমে আসে, তারা পরের দিন ফজর পর্যন্ত মানুষের আমলগুলো রিপোর্ট করে। তার মানে একদল ফেরেশতা যখন আসলো, তখন আপনাকে সিজদার মধ্যে ফেলো, অর্থাৎ ফজর নামাজে ফেলো। এই দল যখন আল্লাহর দিকে ব্যাক করে, জমিন ত্যাগ করে, তখন আপনাকে আবার আসরের সময় নামাজে রেখে তারা চলে গেল। নতুন করে যারা আসবে, তারা এসে দেখলো আপনাকে আসরের মধ্যে। আবার তারা যখন বিদায় নেওয়ার প্রাককালে তারা দেখবে আপনি এখনো নামাজ হচ্ছে মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। নামাজ নাই, সে মুসলমান দাবি করার হক নাই তার, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, কিসের মুসলমান? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কিসের মুসলমান? একজন তাবী, তিনি বলছেন, সাহাবাই কেরামের আমলে কেউ যদি ইন্তেকাল করতেন, সে যদি নামাজি না হয়, তখন আমরা কেউ তার জানাজার নামাজে যেতাম না। সে সারা জীবন নামাজ পড়ে নাই, তার জন্য কিসের নামাজ? ওই তাবী বলছেন, যারা নামাজি আমরা শুধু তাদের জন্য দোয়া করতাম, শুধু তাদের জানাজা নামাজ আমরা অংশগ্রহণ করতাম। জানাজা মানেই তো তার জন্য দোয়া করা। আমরা বেনামাজিদের জানাজার নামাজ আমরা পড়তাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ আসরের সময় নামাজে থাকে
একদল ফেরেশতা আল্লাহর দিকে চলে যায়, আরেকটা দল ফেরেশতা আল্লাহর কাছ থেকে জমিনে নেমে আসে। আবার একইভাবে ফজরের সময় একদল ফেরেশতা আল্লাহর দিকে চলে যায়, আরেকটা দল ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করার জন্য তারা মাঠে ময়দানে নেমে যায়। রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে ডেইলি রিপোর্ট কয়বার যায়? এই দুইবারের ভিতরে আপনার নামাজ আপনি ঠিকমতো পালন করলেন না, আল্লাহর হুকুম আহকামগুলো আপনি পালন করলেন না, ইসলামের জন্য আপনি কোনো কাজই করলেন না, তাহলে আপনার রিপোর্টটা কি আল্লাহর দরবারে ভালো হবে না খারাপ হবে? এখন কি প্রতিদিন এভাবে খারাপ রিপোর্ট যাক আল্লাহর দরবারে আপনি কি চান? তাহলে এখন থেকে কিছু কিছু আমল বাড়ানো দরকার আছে না নাই? যারা জবাব দিচ্ছেন না তারা কি করবেন না? একটা একটা আমল বাড়ানো যায় না ভাই? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলছেন সপ্তাহে 2 বার আল্লাহর দরবারে বান্দার আমলনামাগুলো উপস্থাপন করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6441, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض اعمال الناس في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সপ্তাহে 2 বার বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। ইয়াউমুল ইসনাইনি, প্রথমবার হচ্ছে সোমবারে, কি বারে? সোমবার। ওয়াউমাল খামিসি, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন রাসূলুল্লাহর জন্য রোজা রাখতেন। রাসূলুল্লাহ বলতেন আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এই অবস্থায় পেশ করা হোক যাতে করে আমি রোজা অবস্থায় আসি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন যখন আল্লাহর দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়, ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন, আল্লাহর প্রত্যেক মুমিন বান্দাকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে দেয়। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাহু, ওই ব্যক্তি ব্যতীত, ওই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যেই 2 ব্যক্তি ভাই ভাইয়ে হিংসা করে। ভাই ভাইয়ের প্রতি হিংসা আছে এমন সমাজে মানুষের সংখ্যা কম না বেশি? আপনি আরেকজনকে হিংসা করে তার কি কোনো লস করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যদি কাউকে বিনাশ করতে চাই, ধ্বংস করতে চাই, আর্মি, পুলিশ, বিডিআর সব সৈন্যবাহিনী দিয়েও তাকে রক্ষা করার কেউ নাই। আর আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় পৃথিবীর সমস্ত শক্তিগুলো একত্রিত হয়েও তার কোনো ক্ষতি করতে পারে না। আপনি হিংসা করছেন কেন? রাসূলুল্লাহ বলছেন ফায়ুকালু উতরাকু আবিরকু হাদাইনি হাত্তা ইয়াফিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় ও আমার ফেরেশতারা এই 2 ভাই যতক্ষণ পর্যন্ত মীমাংসা করবে না, 2 ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে যাবে না, একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না। তাদের ক্ষমাটা স্থগিত করে রাখো যতক্ষণ না তারা 2 জন মীমাংসিত হয়ে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে পারে। এই ভালোবাসার সাথে সাথে মীমাংসা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেয়। তাহলে আমরা এই 3টা হাদিস থেকে বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেইলি একটা রিপোর্ট বান্দা থেকে গ্রহণ করেন। আবার সপ্তাহে 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিপোর্ট দেখেন। আবার বাৎসরিক একটা রিপোর্ট দেখেন। সে বাৎসরিক রিপোর্টটা কখন দেখেন? শাবান মাসে। কোন মাসে ভাই? শাবান মাসে। শাবান মাস আগামীকাল থেকে শুরু। এখন শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা, নফল সিয়াম। বিশেষ করে মা বোনদের মধ্যে যারা ভাঙতি রোজা আছে, অসুস্থতার কারণে আপনার ফরজ রোজাগুলো থেকে গেলে এই থেকে যাওয়া রোজাগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমরা শাবান মাসে এসে আমরা পূর্ণ করতাম। যদি মাঝখানে সময় পেতাম তাহলে পূর্ণ করে দিতাম, আর যদি আমরা পূর্ণ করার সুযোগ পেলাম না, এই অবস্থায় শাবান মাস চলে আসলো, এই অবস্থায় আমরা সকল রোজাগুলো শাবান মাসে এসে আমরা পূর্ণ করে দিতাম। সুতরাং যাদের রমজানের রোজা বাকি আছে তারা তো পূর্ণ করবেই, যাদের রমজানের রোজা পূর্ণ আছে তারা বেশি বেশি করে
নফল সিয়াম পালন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরজ ইবাদতের কোনো ঘাটতি যখন আল্লাহ সুবহানাহু তাআলা দেখবে, তার নফলগুলো তালাশ করে আল্লাহ সুবহানাহু তাআলা তার ফরজের ঘাটতি নফল দিয়ে পূর্ণ করবে। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 866। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতিম্মু লিআবদি ফারিদাতুহু, আমি প্রত্যেক বান্দা থেকে ফরজগুলো হিসাব নিব। যদি মিন তাতুবিহি, এটা যদি পরিপূর্ণ পাওয়া না যায়, আমি তাহলে তার নফলগুলো খুঁজে তাকে বাঁচানোর জন্য, তাকে সেভ করার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমি নফলগুলো দিয়ে তার ফরজের ঘাটতি আমি পূর্ণ করে দিব। সুম্মা তুখাযুল আমালু আলা যাকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম ফলো করবেন। অর্থাৎ ফরজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বিভিন্ন ধরনের ফরজ যে ফরম্যাটগুলো ইবাদত বান্দিগুলো আছে, এটা যদি আমরা ঘাটতি থেকে যাই, আমাদের মধ্যে ঘাটতি আছে না ভাই? কে বুকে হাত রেখে কথা বলতে পারবো আমার জীবনে কোনো ফরজের ঘাটতি নেই? কেউ কি বলতে পারবো? সুতরাং আমাদের উচিত কি বেশি বেশি করে নফল ইবাদতের প্র্যাকটিস করা। তাহলে আমাদের ঘাটতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল দিয়ে পূর্ণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মতো বিশাল নিয়ামত দান করবেন, আর জাহান্নামের মতো কঠিন আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহকে আঁকড়ে ধরে জীবনকে সাজানোর এবং আগামী দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে রাঙিয়ে দেওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি